প্রমিস করেছি তোমার, মাসিমণিকে একদিন খুঁজে বের করবই আমি। Listen, you are insulting me. Yes, you deserve it. যদি প্রোগ্রামটা করতে হয় তাহলে সময় মতো আসতে হবে। ও যদি এখানে না থাকে তবেই আমি নাচবো, আর ও যদি থাকে আমি নাচবো না। লেখাপড়াটা আমাদের চাকরির জন্য দরকার। আমাদের কোনো দাদা মামা কাকা নেই রে, আমাদের লড়াই করে পরীক্ষায় পাশ করে চাকরিটা পেতে হবে। অন্যের থেকে ছিনিয়ে নিতে হবে চাকরিটা আমাদের, সেটাও মেধার জোরে, অন্য কিছুর জোরে নয়। তাই ওদের কাছে সময়ের দাম নেই, কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ইম্পর্টেন্ট, এটা ওকে বলে দিস। তুমি শুধু আজকে আমাকেই নয়, আমার ড্যাডিকেও ইনসাল্ট করলে। আমার ড্যাডি সবার জন্য ট্রিট পাঠিয়েছিল, সবাই খাবারটা নিয়েছে, শুধু তুমি নিচ্ছ না। ইউ ক্যান্ট ডু দিস। তোমার ড্যাডিকে বলে দিও দিনজনের দয়া করার জন্য অনেক ধন্যবাদ। আর এটাও বলে দিও কাঙালকে শাকের ক্ষেত দেখাতে নেই। আমরা গরিব মানুষ, অনেক সময় পেটে গামছা বেঁধে থাকি, আমাদের এসব ভালো ভালো খাবারের লোভ দেখাতে নেই। সৌমচল এরমই, একটু কড়া ধাতের ছেলে, একেবারে নীতি বাগিস। শুধুই কি তাই? গরিব বলে ওর অহংকার কম নাকি? ওটাকে অহংকার বলে না রে, ওটাকে বলে আত্মসম্মান বোধ। আমার ড্যাডি সকলের জন্যই খাবার পাঠিয়েছিল, ও যদি ওর খাবারটুকু নিয়ে নিত তাহলে ওর কোন আত্মসম্মান চলে যেত? না, সেটাও ঠিক কথা, এটাও ইনসাল্টই করেছে। আমি মানছি আমার আসতে লেট হয়েছে, আমি ডিসিপ্লিন ভঙ্গ করেছি, কিন্তু তার জন্য ও আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক অপমানও করেছে। আমার ড্যাডি তো ডিসিপ্লিন ভঙ্গ করেনি, তাহলে আমার ড্যাডির উপর ওর এত কিসের রাগ? ড্যাডিকে কেন অপমান করলো? এরপর থেকে যদি কোনোদিনও খাবার আনিস আমাদের জন্য, ওর জন্য আনবি না, ব্যাস বেঁচে গেল। সেটাই হবে ওর জন্য সঠিক প্রতিশোধ নেওয়া। ঠিক বলেছ, আমি এবার এটাই করব। ড্যাডি তো বলেছিল প্রোগ্রামের দিনও ট্রিট পাঠাবে, সেদিনের ট্রিটটা আরো বড় হবে, কিন্তু আমি ওর জন্য কোনো খাবার আনবো না, কিছুতেই না। না না না, হবে না মানে হবে না, ব্যাস। চলো না গো, আমরা টুক করে গিয়ে যাবো, টুক করে ফুচকাটা হুট করে ফিরে আসবো। হবে না, তোমাদের বাইরে খাওয়া বারণ, আমি কি করে নিয়ে যাই বলো তো? প্লিজ, কেউ জানবে না তো, টিয়া দাদান কেউ নেই বাড়িতে, মাও তো নেই, চলো না প্লিজ। সেই বললেই হলো, চলো না প্লিজ। আচ্ছা, আমি যদি এখন তোমাদের নিয়ে চলে যাই, তারপর দিদিভাই যখন ফিরে আসবে আমাদের কাউকে দেখতে পাবে না, আর বাড়িতে ফিরে যদি দেখে যে কেউ নেই তাহলে একেবারে তুলকালাম করবে। না না না, আমি নিয়ে যেতে পারবো না। তাহলে প্রমিস করো দিদি ভাই এলে আমরা যাবো। আমি জানি না, আজকে কিন্তু লাস্ট। তোমরা না ঠিক আমাকে কেস খাওয়াবে। কেস খাওয়াবে বলছি? বলবে না তো কি বলবে? হ্যাঁ, তোমাদের বাবা মা এসে তখন আমাকে বকবে। আচ্ছা, বাইরের খাবার খেতে তো বারণ করেছে বলো? তোমরা যখন যা চাও তখন কিন্তু রেস্টুরেন্ট থেকে সব অর্ডার করে বাড়িতে এনে দেয়, তাহলে আবার কি? সবসময় এক জিনিস খেতে ভালো লাগে? তুমি বলো, আমাদের ফুচকা খেতে ভালো লাগে। আচ্ছা বেশ, আমি না হয় বাড়িতেই ফুচকা কিনে এনে ভালো করে আলুটা মেখে টক জল বানিয়ে দেবো। আমি বানিয়ে দেবো বাড়িতে। না না না, হবে না হবে না, তুমি আমাদের প্রমিস করেছিলে আজকে বিকালে নিয়ে যাবে। একদম। আচ্ছা, ভেবে দেখেছো যদি এর মধ্যে বাড়ির কেউ ফিরে আসে তাহলে আমি কি বলবো? তুমি বলবে আমাদের নিয়ে একটু বেড়াতে গেছিলে, তাছাড়া তো আমাদের তো বিকালে যেতেই বলেছিল, আর আমাদের তো পারমিশন আছে, আর আমরা তো অ্যালাউড। আমরা তো অ্যালাউড, পাকা বুড়ি একটা। ও পিসিমণি, বলো 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 না গো প্লিজ। আচ্ছা কি বলবো আমি বলো তো? আমরা আজকে আলু কাবলি আর ফুচকা খাবো, ঠিক আছে? কি? এই এক মিনিট, এই তো এতক্ষণ শুধুমাত্র ফুচকা ছিল, আলু কাবলি কোত্থেকে যোগ হলো? হ্যাঁ, কোত্থেকে যোগ হলো? ওই তো, আমার নাম আলু, তাই আমি আলু কাবলি খাবো। আমার নাম পোস্ত, আর তুমি ফুচকা খাবো। বাহ, অপূর্ব। তোমাদের নিয়ে যে আমি কি করবো আমি সত্যি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, তবে আজকেই শেষ, এই আমি বলে দিলাম কিন্তু। হ্যাঁ
হ্যাঁ আজকেই শেষ। ওই তো দিদিভাই চলে এসছে। দিদিভাই আমরা ফুচকা খেতে যাচ্ছি। চল না চল না চল না চল না ছাড় তো। কি হয়েছে? কিছু না। না কিছু তো একটা হয়েছেই। মুখটা কিরকম শুকনো শুকনো লাগছে। বললাম তো কিচ্ছু হয়নি। আজকে কি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তো তোমার সেই খাওয়ানোর কথা ছিল না? খাইয়েছো সবাইকে? আমার না এখন এত কথা ভালো লাগছে না পিসিমণি, আমি ঘরে যাচ্ছি। বাহ, ঘরে যাচ্ছি। তুমি তাহলে আমায় কিছুই বলবে না? আচ্ছা বেশ, তুমি যখন আমায় কিছু বলবেই না ভেবে নিয়েছো, তখন আমিও তোমায় আর কিছু জিজ্ঞেস করবো না। তুমি ঘরে যাবে তো? ঠিক আছে, যাও যাও যাও, ঘরে যাও। এই দিদিভাই, এই দেখ না আমরা কত ওয়েট করলাম তোর জন্য। পিসুমণি বলছে যে তুই যদি না যাস আমাদেরকে নিয়ে যাবে না। দেখ এবার তোর জন্য আমাদের যাওয়া হবে না। আমি তোদের যেতে না করেছি, তোরা যা না বাবা। তুই না করলে কি হবে? তোকে ছাড়া তো পিসিমণি যাবে না। যাবে পিসিমণি? কি করে আর যাই বলো তো, তোমাদের দিদিভাইকে একা রেখে কি যাওয়া যায়? তার উপর আবার দিদিভাইয়ের আজকে রাগ হয়েছে। আমার মোটেও রাগ হয়নি। ও আচ্ছা, তাহলে দিদিভাই এমনি এমনি এরকম করছে, তাই তো? তোর সামনে জন্মদিন আছে না, তোকে তো রাগ করলে হবে? জেম্মা তোকে কত কি গিফট দেবে, তুই কত গিফট পাবি বলতো? হ্যাঁ, আমিও তো একটা বিশেষ উপহার দেব। সারা বছর আমি গান গাই না ঠিকই, তবে প্রত্যেক বছর রোজার জন্মদিনে কেউ কিছু আমায় বলুক আর না বলুক, গান গাওয়ার কথা বলুক আর না বলুক, আমি কিন্তু গান গাই। তবে এবছর আর গানটা আমার গাওয়া হবে না মনে হচ্ছে। তুমি সত্যিই গান গাইবে না পিসিমণি? কি করে গাই বলতো? না তোরাই আমাকে বল, গানটা আমি কি করে গাই? তোরা তো দেখছিস রোজা আমাকে কিছুই বলছে না। এখন তার মানেটা কি? যে রোজা তার মনের কথা আমার সঙ্গে শেয়ার করছে না। এখন যে তার মনের কথা আমার সঙ্গে শেয়ার করবে না, তার জন্মদিনে তার জন্য গান গাওয়াটা কি আমার উচিত না? তুই বল, উচিত? একদম উচিত না। আমারও না তাই মনে হয়। আমার বোধ হয় এবছর রোজার জন্য গান গাওয়াটা উচিত হবে না। ঠিক আছে, গাইতে হবে না, তোমাকে কোনো গান গাইতে হবে না। ইনফ্যাক্ট আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। আমি তো খারাপ মেয়ে, আমি তো খুব খারাপ মেয়ে। আমি ইনডিসিপ্লিন, বাবার টাকা ধ্বংস করি, আমাকে সবাই শুধু অপমানই করে। না, গাইতে হবে না তোমাকে, যাও। কি বলছো বলো তো তুমি এসব? কি বলছো? এসব কথা তোমায় কে বলেছে? যেই বলুক না কেন, তুমি আগে বলো, তার নাম বলে তুমি তাকে পানিশমেন্ট দিতে পারবে? অবশ্যই পারবো, পারতে আমাকে হবেই। এত বড় সাহস, এত বড় সাহস যে আমার রোজাকে এত বড় বড় কথা বলে। হ্যাঁ, রোজা যদি তার বাবার টাকা ধ্বংস করেই থাকে, তাহলে তার কি? হ্যাঁ, সে এতগুলো কথা তুমি বলবে কেন? এই কে? কে? নামটা বলো, নামটা বলো দেখি আমায়। সে আছে একটা টাটিয়াল ছেলে। টাটিয়াল ছেলে? বাবা, এ আবার কে? এর কথা তো আমি কোনোদিন শুনিনি আগে। আর পিসি কি বলবো বলো তো, ওই যে লিড সিঙ্গারটা সব সময় আমার সাথে ঝগড়া করবে, ইচ্ছে করে পায়ে পা দিয়ে ঝগড়া করবে। আজকে আমার একটুখানি লেট হয়েছিল, তার জন্য আমাকে কত ইনসাল্ট করলো তুমি জানো? ও আচ্ছা, এইবার আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। রোজা ফাংশনের দিন তো আমি যাব। আর জানো পিসিমণি আর কত কিছু বলেছে, আমরা নাকি গুড ফর নাথিং, আমাদের আর কোনো কাজ হয় না। আরো কি বলেছে জানো? বলেছে আমরা নাকি বিদেশি এনআরআই ছেলে দেখলে তাদের সাথে চলে যাই। খুব খারাপ কথা, খুব 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 খারাপ কথা। তো এই ছেলেটির এত ডাঁট কি সে শুনি? হ্যাঁ, ওই যে ও গরিব আর আমার ড্যাডির অনেক টাকা আছে। আচ্ছা পিসিমণি তুমিই বলো, ও যে গরিব তার জন্য কি আমি দায়ী? না তো, আমি ওকে বলেছিলাম গরিব হওয়ার জন্য। ড্যাডিকে কত বড় অপমান করলো তুমি জানো? আজকে খাবারে যে ট্রিটটা দেওয়ার কথা ছিল সবাই নিল, উনি নিলেন না। বাবা, এ তো দেখছি ভারী অসভ্য ছেলে। শুধু অসভ্য নয়, অভদ্র জঘন্য একটা ছেলেও মোটেই। তা এ ওখানে কি করছিল? আরে বাবা, গান গাইছিল, আবার কি করবে? বললাম না লিড সিঙ্গার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বললে তো যে লিড সিঙ্গার। তার মানে হচ্ছে
ভালো গান গায় বলে ডাঁট। শুধু ভালো গান গায় না, শুনেছি MA পার্ট 1-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তাই জন্য ডাট। আরো কিসের জন্য ডাট জানো? খেলা, খেলাতে এত এত প্রাইজ পায়, সেটার জন্য ডাট। আরো কিসের জন্য ডাট জানো? আরো বাবা, এ তো দেখছি ডাঁট থাকার অনেক কারণ আছে। তাই তো বলছি, গরিব হওয়ার জন্য ডাট। তাই নাকি? গরিব বলেও ডাঁট? তাই আর বলছি কি, সব সময় নিজেকে গরিব 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 বলে যাবে। ওরা নাকি বাসে ট্রামে করে ট্রাভেল করে, কিন্তু ডিসিপ্লিন। আমরা খুব টাইম মেনটেন করি। তোমাদের বাবার অনেক টাকা আছে, তোমরা গাড়ি করে আসো, তোমরা মেকআপ করে আসো, তাই জন্য তোমাদের লেট হয়। একটু কম মেকআপ করতে পারো না? আচ্ছা পিসি আমাকে বল, আমি কি এমন মেকআপ করি? একটুখানি তো করি। কই অন্য কাউকে তো বলে না, শুধু আমাকেই বলবে। আমার একদম ভালো লাগে না। আমি তো আজকে ওকে শর্তই দিয়ে দিয়েছিলাম, ও থাকলে আমি নাচবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, এতটা কেউ করে নাকি? কি কি বললো তাতে তোমার কি এসে যায় বলো তো? আর তাছাড়া তোমার ওই অনুষ্ঠানের দিন আমি যাবো তো তোমার অনুষ্ঠান দেখতে। সব মিটে গেলে আমি গ্রিন রুমে যাব, তখন আমি দেখবো ছেলেটির কত সাহস। আমার রোজামাকে এতগুলো কথা বলেছে, আর আমি তাকে কিছু বলবো না? দেখো তুমি কিন্তু প্রমিস করলে ওকে আচ্ছা করে কথা শোনাবো। হ্যাঁ হ্যাঁ প্রমিস করলাম, আমি ওকে আচ্ছা করে কথা শোনাবো। এবার খুশি? বলছি যে এবার তো রাগ কমে গেছে, পিসিমণি বলে দিয়েছে কথা শোনাবে। চল 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 এবার চল, নালে কিন্তু তোর ফাংশন দেখতে যাবো না। ওকে দাঁড়া। আচ্ছা পিসিমণি, আমি কি বলছিলাম যে আমরা তো এবার ফুচকাটা খেতে যেতেই। ফুচকা খেতে যেতে পারি কিনা ভেবে দেখতে হবে। তবে আমার কি মনে হচ্ছে জানো তো, ফুচকা খেলে ভালোই হয়। প্লিজ 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 চলো। লক্ষ্মী মা আমার, সোনা মা, কোনো কথা মনে ধরে রাখে না, শরতের আকাশের মতো একেবারে নির্মল মন। মেঘে এলো, আবার উড়ে ভেসে চলেও গেল। চিরকাল তুমি এরকমই থাকবে, কেমন? এবার আমরা যাই ফুচকা খেতে। হ্যাঁ যাবো তো, তার আগে আমি শাড়িটা বদলে আসি। ওকে প্লিজ। তাহলে ঠিক আছে, একদম ঠিক আছে, খুব খুশি। ওকে আই বাই। দেখো বৌমা, কি গো, রূপাই তো এখনো ফিরলো না, 9:30 বেজে গেল। হ্যাঁ আজকে বড্ড দেরি করছে, এত দেরি তো সাধারণত করে না। হ্যাঁ বুঝতে পারছি না। এই টিয়া, দেখ না তোর দাদা ভাই আসছে না কেন? না মা, আমি পারবো না। দাদা ভাইকে ফোন করলে ভীষণ রাগ করে। না না, রাগ করবে কি? ওকে জিজ্ঞেস করো কেন দেরি হচ্ছে, আমরা তো চিন্তা করি নাকি? ও জেঠুমণি, তুমি আমাকে কেন বলছো? তুমি বৌদি ভাইকে তো বলতে পারো, বলো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি ফোন করছি। এই দেখো ফোন কেটে দিল আমার। ও মা, কেটে দিল কেন? কি করে জানবো, মনে হয় কাছাকাছি এসে গেছে। পড়ায় তো, পড়ানোর সময় ও ফোন তোলে না। না না, ও এতক্ষণ পড়ায় নাকি? তো 8:30 বাড়ি ঢুকে যায়। ও জেঠুমণি, আমার কি মনে হয় বলতো, দাদা ভাই ইউনিভার্সিটিতে তো সোশ্যাল হচ্ছে, ওই কারণে অনেক লেট অব্দি রিহার্সালও হচ্ছে। এবার দেখো রিহার্সাল করিয়ে নিয়ে পড়িয়ে তারপরও বাড়ি ফিরছে, ওই কারণেই লেট হয়ে যাচ্ছে। সেই এক হয়েছে রিহার্সাল। ওহো, সকালবেলা তো কথায় কথা আমি টিকিটের কথা বলতেই ভুলে গেছি। হ্যাঁ রে রূপাই, বলছি তোদের ওখানে কি কোনো ফিল্মের হিরোইন জয়েন করেছে, নাচ করবে? ফিল্মের হিরোইনদের তাও সময়ের জ্ঞানটা আছে, কিন্তু আমাদের হিরোইনের সময়ের জ্ঞানটা নেই। উনি এখন নায়িকা হননি, কিন্তু হাব ভাবটা আছে। তা আমরা কি সবাই যাচ্ছি? না, আমি যাব না। কেন কেন যাবি না তুই? কেন যাবি না? তোকে সকালে এত করে বোঝালাম, তোর নিজের ছেলে গাইছে, তুই কি রে? আমার কোথাও যেতে ভালো লাগে না। না, তুমি যদি এভাবে কথা বলো যে বৌমা, তাহলে তো আমার মনটা খারাপ হয়ে যায়, তাই না? দেখো, আমরা যেখানেই যাই সবাই মিলে যাই, তুমি জানো। আর এখানে বাড়ির ছেলে গাইবে। হ্যাঁ না না, টিকিট যদি সবার পাওয়া যায় তাহলে আমরা সবাই যাবো। বৌদিভাই ফোন করেছিলে? কাছাকাছি এসে গেছিলাম তাই ফোনটা ধরিনি।
আজ এত দেরি হলো কেন তোমার? আর হয়ে গেল দেরি। হ্যাঁ রে, রিহার্সাল শেষ হতে কি দেরি হচ্ছিল? মানে দেরি করে শেষ হয়েছে রিহার্সাল? হ্যাঁ, সে তো রোজই হয়। একজন নায়িকা আছে না, যার জন্য আমাদের প্রত্যেক দিন রিহার্সাল দেরিতে শেষ হয়। শিডিউল টাইমের বাইরে গিয়ে আমাদের রিহার্সালটা করতে হয়। নায়িকা? এই নায়িকা কে গো? হ্যাঁ রে রূপাই, বলছি তোদের ওখানে কি কোনো ফিল্মের হিরোইন জয়েন করেছে? নাচ করবে? ফিল্মের হিরোইনদের তাও সময়ের জ্ঞানটা আছে, কিন্তু আমাদের হিরোইনের সময়ের জ্ঞানটা নেই। উনি এখন নায়িকা হননি, কিন্তু হাব ভাবটা আছে। এই, কাকে কি বলছিস তুই? হয়েছেটা কি? মেজাজটা না গরম হয়ে যায়। আমাকে তো আরো 3টে টিউশন করে বাড়িতে ফিরতে হয় না। ওনার জন্য প্রত্যেক দিন রিহার্সালে ওয়েট করতে হবে। উনি 45 মিনিট 1 ঘন্টা পর আসবেন, এসে জিজ্ঞেস করবেন কখন আরম্ভ হলো, যেন উনি জানেনই না রিহার্সাল কখন শুরু হওয়ার কথা ছিল। তারপর রিহার্সাল শেষ হওয়ার পর সবার জন্য এক গুচ্ছের খাবার নিয়ে এসছে। তার বাবা নাকি সবাইকে ট্রিট দিচ্ছে, আর আমার তখন ছোটার তারা। টিউশন বাড়িতে ঠিক টাইমে না পৌঁছলে বড্ড কথা শোনায়, আর আমি কথা শুনে কাজ করতে পারি না। আমি আমার জায়গায় পার্টিকুলার থাকতে চাই, তাই আমি খাবারটা নিয়েও নি, আমি চলে এসেছি। আর মেজাজও গরম ছিল। ও মা, সে কি খুব বড়লোক বাড়ির মেয়ে মনে হয়। দেখে তো তাই মনে হয়, এক একদিন এক একটা গাড়ি করে আসে। বলছি, এই দাদা ভাই দেখতে কেমন রে? কেমন দেখতে? দেখতে কেমন ভালো করে দেখিনি। কেন রে, দেখতে কেমন দেখ তুই কি করবি? না, তাই বলছি দাদা ভাই, আসলে অত বড় লোকের মেয়ে তো, খুব সুন্দর না দেখতে? বড় লোক হলেই সুন্দর হয়? হ্যাঁ, সে তো হতেই পারে, অত যত্নে থাকে, সুন্দরী হবে না কেন? কি আর আমাদের সংসারের মেয়েদের মতন সারা দিন খাটছি, রোদ জল ঝড় সব গায়ের উপর দিয়ে যায়। সেটাই ভালো জেম্মা, তাহলে মানুষ একটু মানুষ হয়। এদের তো কোনো সেন্সই নেই, যখন তখন আসছে, যখন তখন বেরিয়ে যাচ্ছে, টাকা খরচা করে সবার জন্য খাবার নিয়ে আসছে বড় বড় দোকান থেকে। কোনো দরকার ছিল না, সাধারণ চা মুড়ি সিঙ্গারা খাওয়ালেই পারতো। সবকিছুতেই একটা বড় লোকই হাব ভাব। আরে ওখানে তো অন্য স্টুডেন্টরাও আসে, তাদের তো খারাপ লাগতে পারে না। টাকা থাকলেই যে আমাকে টাকা দেখাতে হবে তার তো কোনো মানে নেই। না না, বসো বসো, তোমার তো দেখছি এখনো মাথা গরম হয়ে যাচ্ছে। জানো তো জেঠুমনি, এই বড় লোকই হাব ভাব আমার একদম পছন্দ না। তাছাড়া ইনডিসিপ্লিন, চূড়ান্ত ইনডিসিপ্লিন। ওর জন্য প্রত্যেক দিন আমার সময় নষ্ট হয়। এই ফাংশনটায় পার্টিসিপেট করেই আমি ভুল করেছি। বন্ধুরা আমাকে জোর করে নামালো, এখন তো বেরোতেও পারছি না। 2 দিন গেলে বাঁচি আমি। তোমার কেসটা না কেমন উত্তম সুচিত্রার মতো লাগছে, বুঝলে? হ্যাঁ মানে উত্তম সুচিত্রা সিনেমাগুলো দেখেছো তো? হ্যাঁ, দেখেছি মাঝে মাঝে। কেন বৌদি ভাই? উত্তম সুচিত্রা সিনেমায় না অনেকটা এরকম হয়, যেমন প্রথমে ফাটাফাটি, তারপর রাগারাগি, আর তারপর গলাগলি। প্লিজ বৌদি ভাই। এই শোন না, কি কথা বলছিস তোরা? মন খারাপ করে কি করব? তবে পাহাড়ে একবার আমরা সবাই যাব। রূপাই, তুই যাবি না? তোর মামার বাড়ি কেমন ছিল দেখতে? বৌদি ভাই না আজে বাজে কথা বলছে, যেটা কোনো মানে হয় না। ওসব ভুলভাল কথা, তুমি শোনোই ভালোই করেছো। এই যে রূপাই বাবু, তোমার ফাংশনে আমরা যাচ্ছি তো। জেঠুমনি, তুমি যাবে? এই দেখো, নিমন্ত্রণ করলেই যাবো, তো তুমি তো নিমন্ত্রণই করনি এখনো। আমি তো ভাবতেই পারছি না তুমি যাবে। তোমরা সবাই যাবে। আচ্ছা, বাবা ছোটকা কোথায়? ওরা আসেনি? হ্যাঁ রে, তোর বাবার আজকে দেরি হবে, ফোন করে জানিয়েছে। ওই বিক্রি বাটা শেষ করার পরে কি কোম্পানির সাথে কি একটা মিটিং টিটিং রয়েছে। আর এইসব দিনে জানিসই তো, ওর ফিরতে ফিরতে রাত্রির 11টা বেজে যায়। ছোট ঠাকুরপো তো ফিরতে আজকে দেরি হচ্ছে। আমি তো ওদিক দিয়ে এলাম, কিন্তু আমি খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি। দোকানটা খোলা আছে কিনা খেয়াল করিনি। আসলে ও ওয়েট করে,
যদি একটা দুটো খদ্দের এসে যায় তাহলে তো দুটো পয়সা বেশি রোজগার হবে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত দেখে। ও তো বাড়ির কাছেই আছে, ওকে নিয়ে চিন্তা নেই। দাদা ভাই, তোমার দাদা ভাইয়ের কি অফিস থেকে ফেরার কোনো সময় আছে? যদি কোনোদিন তাড়াতাড়ি চলে আসে তাহলে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। সত্যি দাদা ভাই বড্ড খাটনি পড়ে যাচ্ছে। জানো তো জেঠুমনি, আমি না চাকরিটা পেয়ে গেলে দাদা ভাইকে এই কাজটা কিছুতেই করতে দেবো না। আগে তুমি চাকরিটা পাও, তোমার দিকে তাকিয়ে তো বসে আছি আমরা সকলে। আর তো কটা দিন জেঠুমনি, পরীক্ষা তো এসেই গেল, তারপর আমি চাকরি পরীক্ষাটা দিতে পারবো। আর রেজাল্ট যা আছে মনে হয় কোথাও একটা চাকরি হয়ে যাবে, আর কোথাও না হোক স্কুলে তো পেয়েই যাব। না 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 না, আমার খুব ইচ্ছে তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াও। আপাতত একটা কলেজে ঢোকো, তোমার এত ভালো রেজাল্ট। রূপাই, তুই যদি চাকরি পাস তাহলে আমরা সবাই মিলে ঘুরতে যাব। আমাদের তো কোথাও যাওয়া হয় না। তুমি যে যেতে চেয়েছো এটাই অনেক। ও বাবা, এ তো ভূতের মুখে রাম নাম রে। তুই বলছিস বেড়াতে যাবি, তুই তো কোথাও যেতে চাস না। তোমাদের পাহাড়ে নিয়ে যাব, আমরা যেখানে থাকতাম সেখানে। তোমাদের খুব ভালো লাগবে, দেখবে। আজ তোমার কি হয়েছে মা? সারাদিন এইভাবে মন খারাপ করে আছো না? এক একদিন তোমার এরকম হয়, মাসিমণির কথা মনে পড়লেই সেই দিনটা তোমার বরবাদ হয়ে যায়। না না, মন খারাপ করে কি করব? তবে পাহাড়ে একবার আমরা সবাই যাব। রূপাই, তুই যাবি না? তোর মামার বাড়ি কেমন ছিল দেখতে? আহা, রূপাইকে চাকরিটা পাক, যেতে তো হবেই। তার আগে কারা কারা প্রোগ্রামে যাচ্ছ সেটা তো বলো। মেজো, এবার কিন্তু তুই না করতে পারবি না। তুই যদি এবার না করিস না, আমি খুব রাগ করবো তোর উপর। যে মা তো বলছে মা যাবে না। না 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 না, তা নয়। তুই এতগুলো টিকিট জোগাড় করতে পারবি? বারে, সেটা আমার দায়িত্ব। তোমরা সবাই যাবে কিনা সেটা বলো। হ্যাঁ, আমাদের তো তাই ইচ্ছে। শোনো, তোমাকে কিন্তু আমাদেরকে দারুণ টিকিট দিতে হবে, আমরা যেন সবাই মিলে সামনে বসে দেখতে পারি। আচ্ছা আচ্ছা, সে হবে। হ্যাঁ রে, হাত মুখ ধুয়ে নে, এবার খাবি কিন্তু। আচ্ছা, ওই মেয়েটাকে বেশি মুখঝোঁক করিসনি তো? কোন মেয়েটা? ওই যে বললি মেয়েটার বাবার অনেক টাকা, অনেক দেরি করে আসে, সেই জন্য তোর মাথা গরম হয়ে গিয়েছিল। বাবারে বাবা, তোর মেজাজ গরম হয়ে গেলে তো তুই কাউকে মানিস না, তাই বলছি। মুখ করবো না? খুব মুখ করেছি, কান্নাকাটি করছিল। হ্যাঁ, কি যে করিস না রূপাই তুই। আমি যা করেছি ঠিক করেছি, দরকার হলে আবার করব। আমার যদি সুযোগ থাকতো আমি ওর সাথে পার্টিসিপেটই করতাম না। আগে তো বুঝতে পারবি, চিনতাম না। ও স্বভাবটা যদি জানতাম এরকম, আমি এই প্রোগ্রামটাই করতাম না। ওর জন্য আজ আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করে আমাকে লেখাপড়া করতে হবে। আমার তো আর ওর মতো 10টা টিচার নেই। যে ক্লাসগুলো করতে পারছি না সেই নোটগুলো আমাকে কপি করতে হবে। ওর না হয় রেজাল্ট নিয়ে মাথা ব্যথা নেই, আমার তো আছে। দাদা ভাই, তুই আর তো এমনি মাথা গরম করিস না তো। আরে অনেক রাত্রি হয়ে গেছে, যা যা, তুই হাত মুখ ধুয়ে আয়, খেতে বস। যা, এখানেও তো নেই। ও ছোট বৌদি, রোজা উঠেছে দেখেছো গো? উঠলে তো দেখতেই পেতে। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্য ঠিক কথা। কত বেলা হয়ে গেল দেখো, এখনো মেয়েটা উঠলো না। কালকে শোয়ার সময় আমাকে বলে শুলো যে ওকে নাকি আজ সকাল সকাল উঠতে হবে, এখনো উঠলো না কেন কে জানে। ও শাহানা, আলু পোস্ত উঠেছে? হ্যাঁ না তো, আলু পোস্ত তো এখনো। কি কাণ্ড বলো তো, বড়রা সবাই ব্রেকফাস্ট করে নিল, এদিকে ছোটগুলো এখনো ঘুম থেকেই উঠলো না। না না, এই সব না আমারই দোষ, আমারই ডেকে দেওয়া উচিত ছিল। যাই আমি গিয়ে ডেকে দিই। এই যে, তুমি তো আমাকে কাল বলে শুনে যে তুমি নাকি আজ সকাল সকাল উঠবে, তা এত দেরি হলো কেন উঠতে? এই যে এই দুটোকে ওঠাতে গিয়ে আমার লেট হয়ে গেল। আচ্ছা, সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে না? সবাই চলেও গেছে নিশ্চয়ই।
মা আর কাকিমণি কিছুক্ষণ বাড়িতে আছে, বাকিরা এই বেরোলো বলে। আর কিন্তু সময় নেই হাতে, ব্রেকফাস্টের জন্য অলরেডি দেরি হয়ে গেছে। চলো সবাই খেয়ে নেবে, চলো টেবিলে চলে এসো চট করে। দেখো না পিসিমণি, আজকে ছুটির দিন আমাকে আমাদের এবার টেনে টুনে তুলে দিল। এই মানেটা কি? তোরা আমার শো দেখতে যাবি না? সে তো সন্ধ্যাবেলা, এখন কি? গেলেই হলো। আমার তো মাত্রই 3 জনই গেস্ট, তোমরা তো কেউ আর যাচ্ছ না। ও না, 3 জন তো বলা যায় না, ওরা 2 জন তো বাচ্চা, ওদেরকে মিলিয়ে 1 জনই ধরা হয়। না গো, আমরা বাচ্চা নই, আমরা 3 জনই, আমাদের জন্য আলাদা সিট অ্যালোটেড আছে। সুদেশনা, আমি বেরোলাম। ড্যাডি, ড্যাডি আজকের দিনটা প্লিজ একটু ম্যানেজ করো না, প্লিজ প্লিজ। লক্ষ্মীটি শোনা, অবুঝো না। আমি তো তোমাকে বলেছিলাম আজ বিকেলে আমার বাইরে যাওয়া আছে, প্লিজ। ও হ্যাঁ, তোমাকে যে বলেছিলাম বন্ধুদের ট্রিট দেওয়ার জন্য, দিয়েছিলে? খালি একজন বাদে। একজন বাদে কেন? আসেনি? আসবে না কেন, এসেছিল, কিন্তু তার খুব দেমা, তাই সে নেয়। জানো তো জেঠু, দিদিভাইকার রিহার্সালে প্রচন্ড বকুনি খেয়েছে। বকুনি খেয়েছে? কেন? নিশ্চয়ই নাচ করতে গিয়ে কোনো ভুল করেছো। আচ্ছা মামা, তোমার কি মনে হয় আমি তোমার মতো ভালো নাচ জানি না বলে ফাইনাল রিহার্সালও কি ভুল করব? আচ্ছা, আমি কথা কখন বললাম? তুমি যদি আমার সব কথা একটু উল্টো ধরো। না বকুনি, আমি বলছি কি হয়েছে। আসলে ফাইনাল রিহার্সালের দিন ওই আমাদের রোজ আমার কলেজে ওই রিহার্সালে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল বলে একটি ছেলে ওকে, অহংকারী ছেলে, হ্যাঁ একটি খুব অহংকারী ছেলে ওকে খুব ধমক দিয়েছে। ও এই ব্যাপার। তাহলে অবশ্য ভুল কিছু বলেনি। দেখো, লেট করে ঢোকাটা তো খুব কাজের কথা নয়, একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয়। তো আমার ছাত্রীরা যদি এরকম ভুল করতো, আমি কিন্তু খুব বকতাম। তুমি তো ছেলেটাকে চেনোই না মামা, তাও তুমি ওকে সাপোর্ট করছো। না না, সাপোর্টের ব্যাপার নয়। দেখো, ডিসিপ্লিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আমি সারা জীবন এই কড়া ডিসিপ্লিন মেনটেন করেছি বলেই কিন্তু আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি। এমনি এমনি বড় শিল্পী হওয়া যায় না রোজা। আহা সুদেশনা, তুমি ওকে বকা আর কে নাকি এক ছেলে ওকে বকা, এটা কি এক হলো? সেটাই তো। আচ্ছা, ছেলেটা কি শোয়ের ডিরেক্টর নাকি যা ইচ্ছা তাই করবে? আর তাছাড়া ছেলেটা জানে না রোজা কোন বাড়ির মেয়ে। না না, সবার সামনে বকাটা মোটেই ঠিক হয়নি। সে না হয় বুঝলাম, কিন্তু আমার মেয়েরও তো একটু সিরিয়াস হওয়ার কথা না? যে কাজটা ভালোবেসে করছে সে ব্যাপারে কেন কোনো ডেডিকেশন থাকবে না বলো তো? যাকে বাদ দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। রোজা, মা আমার বেস্ট অফ লাক। ও হ্যাঁ, তুমি চাইলে আজকে শোয়ের পরও বন্ধুদের ট্রিট দিতে পারো। বাই বাই বাই। কিরে, সকাল সকাল প্রণাম কিসের জন্য? তুমি কি গো, হ্যাঁ? এর মধ্যেই ভুলে গেলে আজকে ওদের কলেজে ফাংশন না? রূপাই তো গান গাইছে। ও হ্যাঁ, তাই তো তাই তো। তা বেশ তা বেশ। হ্যাঁ রে, কি গান গাইবি আজ? সাপ মোচন হচ্ছে জেঠুমনি, আমাকে মেল ভয়েসে গানগুলো গাইতে হবে। আরে বাহ, ফাংশন শুনলেই ভয় করে। এখন তো সবাই নিজেদের ভাষাটাই ভুলতে বসেছে, তার উপর রবীন্দ্র নৃত্যনাট্য। হ্যাঁ, অলিক ব্যাপার। হ্যাঁ বাবা, ভুলে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনার চেষ্টাতেই আমরা রবি ঠাকুরকে বেছে নিয়েছি। আচ্ছা ঠাকুরপো, আমাদের রূপাই যেখানে কালচারাল হেড, সেখানে ও এইসব চটুল গান টান রাখতে দেবে ভেবেছো? না হতে দেওয়াই তো ঠিক। হ্যাঁ রে, কখন শুরু হবে প্রোগ্রাম? সন্ধ্যেবেলায় শুরু হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু বেশি দেরি করো না। থাক বাবা, থাক থাক, অনেক আশীর্বাদ করি, খুব ভালো করে গান গা, সবার যেন মন ভরে যায়। হ্যাঁ রে, তোর মাকে দেখতে পাচ্ছি না, আগে তো তাকে প্রণাম করতে হবে। তুই যে এত ভালো গাস, সে তো তার জন্য। হ্যাঁ বৌদি, তুমি একদম ঠিক কথা বলেছো। ও
ও যে এত ভালো গান গায়, ছোট থেকে তো ওর মাই ওকে গান শিখিয়েছে। আর আমার তো সেরকম পয়সার সামর্থ্য ছিল না যে আমি একটা মাস্টার রেখে ওকে গান শেখাবো। সত্যি কথা বলতে কি দাদা, আশাই তোর গানের গুরু, কি বলো? একদম ঠিক। থাক বাবা থাক, দেখি একটু মাথাটা নিচু কর তো। হ্যাঁ কর। আর এই ফুলটা নিয়ে তোর কাছে রেখে দেবে। এই রে, এটা আমি আবার কোথায় রাখবো বলো তো? পকেটে রেখে দে না বাবা, আশীর্বাদী ফুল সবসময় সঙ্গে থাকা ভালো, মঙ্গল হয়। এখন তো মনে হচ্ছে তোমরা কেউ যাচ্ছ না, ভালোই হচ্ছে। ওখানে গেলে তো আমার প্রশংসা করার বদলে সবাই মিলে খুদ ধরতে ব্যস্ত হয়ে যেত। দেখো, বাড়ির লোকেরা কারা কি বলতো সেটা আমি জানি না, তবে আমি যদি তোমার প্রোগ্রামে যেতাম আর দেখতাম যে এতবার রিহার্সাল করার পরেও তুমি নাচ করতে ভুল করেছো, আমি কিন্তু বলতাম, রোজা, ক্রিটিসিজমটা নিতে হয়, ক্রিটিসিজম সবসময় পজিটিভ ওয়েতে নিতে হয়, তবে তো তুমি বড় শিল্পী হতে পারবে একদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত মুখ কালো করে বসে থাকার মতো কিছু হয়নি। আমি তো বললাম ছেলেটাকে আজ আমি গিয়ে বকে দেব। তুমি এখন দেরি করো না তো, দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে, চট করে খেয়ে নাও। ঠিক আছে, দুধটা শেষ করো, তাড়াতাড়ি শেষ করো, তারপর একটু ঘরে এসো তো। তোমার পারফরমেন্সের জন্য কস্টিউম রেডি করে রেখেছি, দেখবে তো? এসো এসো, দুধটা শেষ করো শিগগিরই। রোজা, তাড়াতাড়ি যাও, নাহলে কিন্তু দিদিভাই রেগে যেতে পারে, আর রেগে গেলে সেই রিহার্সালের মতো আবার তোমাকে বকুনি খেতে হবে। ও রোজা, এই দেখো, এগুলো সব তোমার জন্য। ব্লাউজগুলো পরে পরে দেখো তো ঠিক আছে কিনা, ফিট করে কিনা। মাম্মা, তুমি একদিনে এত কিছু কিভাবে জোগাড় করলে? জুয়েলারি গুলো না হয় তোমার ছিল, কিন্তু শাড়ি আর ব্লাউজ দেখে তো মনে হচ্ছে আমার সাইজেরই। এগুলো কিচ্ছু আমার নয়, এগুলো তোমার জন্য, সব স্পেশাল ভাবে অর্ডার করে তোমার জন্য বানিয়েছি। আসলে কি বলতো, এই পাড়ার কোনো টেলারিং হাউসে অর্ডার দিলে তো ওরা এত তাড়াতাড়ি ডেলিভারি দিতে পারতো না। আমার কস্টিউম যে বানায় তাকে আমি স্পেশালি রিকোয়েস্ট করে এক রাতের মধ্যে তোমার জন্য বানিয়ে দিয়েছি। বড় বৌদি এক রাতের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইনের এতগুলো ব্লাউজ বানিয়ে ফেললো? হ্যাঁ, চার্জটাও ডাবল নিয়েছে, তবে যাই নিক না কেন, রহমান কিন্তু কাজটা খুব ভালো করে। ছাড়া আমার মেয়ে এতদিন পর একটা পারফর্ম করতে যাচ্ছে, আসলে ওর সঙ্গে তো আমার প্রেস্টিজটা জড়িয়ে আছে না। এনো, আর শোনো, অফিস থেকে কিন্তু ডাইরেক্ট তুমি ফাংশনে চলে যাবে না, আমরা সবাই মিলে একসাথে যাব, খুব মজা হবে। দেখ রূপাই, তোর বৌদি তো দেরি করবে না বলে একবারে আমার মাথা খারাপ করে দিচ্ছে রে, অথচ নিজেই সাজগোজ করতে এত দেরি করবে যে তোর প্রোগ্রামে আমরা হাফ টাইমের পরে গিয়ে ঢুকবো। না না, বৌদি ভাইয়ের এই ব্যাপারে যা এনার্জি না, দেখবে দুপুর বেলা থেকে সেজেগুজে বসে আছে। কিন্তু ও বৌদি ভাই, বলছি আমি প্রোগ্রামে কি পরে যাব সেটা কিন্তু বেছে দিও। হ্যাঁ, কতদিন পর আমরা সবাই মিলে একসাথে কোথাও যাচ্ছি টিয়া, আমার তো ভেবেই কি এক্সাইটেড লাগছে। ও কাকামণি, শোনো, আজকে কিন্তু তোমাকে আমাদের ফুচকা, চুরমুর, আলুর দম সবকিছু খাওয়াতে হবে, কারণ তোমার বড় ভাইপো আমাকে আগে থেকে বলে রেখেছে যে কিচ্ছু খাওয়াবে না। খাওয়াবো না সেটা তো বলিনি, জল আর লেবু লজেন্স যত ইচ্ছে তত খাবে। বাবা, দেখেছো তুমি? কি রে তুই, তুই এতটা কিপটে? ও কাকামণি, তুমিই তো ভরসা গো আমাদের, তুমি খাওয়াবে তো? আরে বাবা ঠিক আছে, কলেজের গেট অব্দি তো পৌঁছো, তারপর দেখবো কি কি খেতে পারিস। কই গো, কোথায় গেলে গো? আরে আমার সময় হয়ে যাচ্ছে, টিফিন বাক্সটা দাও। এই নাও ঠাকুরপো,
ছোট তো ছেলে মেয়ে দুটোকে নিয়ে স্কুলে গেছে। আজকে ওদের ওই বাবা মায়েদের মিটিং হয় না, সেসব আছে, সেটা সেরে ছেলে মেয়ে দুটোকে নিয়ে চলে আসবে। ও হ্যাঁ, বলেছিল, ভুলে গেছি। আচ্ছা আমি চললাম, তাড়াতাড়ি যাই, গেলে যদি দুটো কাস্টমার একটু বেশি পাই। বাই, বেস্ট অফ লাক। দুগ্গা দুগ্গা দুগ্গা। আজকে আমার একটা মিটিং আছে, এমন একটা কাজ, ইচ্ছে থাকলেও ছুটি নেবার উপায় নেই। এই তুমি কিন্তু বেশি দেরি করো না, আজকাল দেরি করলে রূপাই কিন্তু লোকজনকে খুব বকাঝকা করছে। আর রাগ করছো কেন? আচ্ছা সরি সরি, আর বলবো না। বেরোনোর আগে ওই মেয়েটার মুখটা মনে করাতেই হলো তোমার? মাথা গরম হয়ে যায়। কাল যা ঝেড়েছি, আজ আবার শোতে আসে কিনা দেখো। সে কি রে দাদা ভাই, তুই তো বললি মেয়েটা লিড রোলে আছে, আর শো এর দিন মেয়েটা আসবে না? কিছু বিশ্বাস নেই, গোটা দুনিয়াটাকেই তো নিজের জমিদারি ভাবে। হয়তো ভাববে ওর যখন সময় হবে সেদিনই হয়তো প্রোগ্রামটা হবে। রূপাই ওই মেয়েটার উপরে যে চটেছে, তাতে আজকেও ওর কথার হাত থেকে নিস্তার পাবে বলে মনে হয় না মেয়েটা। না জেঠুমনি, তুমি থাকলে তুমিও রাগ করতে। একে তো দেরি করে আসে, তার উপর আবার সবাইকে টিফিন ঘুষ দিয়ে হাত করতে চায়। অসহ্য। আহা, কথায় কথা অত মাথা গরম করতে নেই, তুই তো নিজের গানের দিকে মন দিয়ে দেখি। আমিও কিন্তু সেই কথাই বলতে যাচ্ছিলাম রূপাই। রবি ঠাকুরের গান গাইছো তুমি, যদি কোনো ভুল ত্রুটি হয় ভীষণ কানে লাগবে, আর অন্যের দোষ ধরতে গিয়ে তুমি যদি ভুল করো তাহলে কিন্তু লজ্জার সীমা থাকবে না বাবা। ভুল হবে না মা। ঠিক কবে থেকে তুমি আমাকে প্র্যাকটিস করাচ্ছ বলো তো? আর এই প্রোগ্রামের জন্য তো অনেকবার রিহার্সালও করেছি। ওহো, আমি তো ভুলেই গেছিলাম। কি? আসলে তোমার প্রোগ্রামের জন্য তোমার দাদা নিজের পাঞ্জাবি বের করে রেখে দিয়ে গেছে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। এইভাবে না, এইভাবে ওড়না পড়তে হয় না। এটা তো কিচ্ছু জানে না, কিচ্ছু শেখেনি এখনো পর্যন্ত। দেখি আমি পড়িয়ে দিই। এইভাবে পড়তে হয়। হ্যাঁ, এখানে এভাবে ধরবে, কেমন? তারপর সুন্দর করে এই এখানে একটা পিন করবে। ঠিক আছে, দেখি। খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। আচ্ছা শোনো, একটা কথা মন দিয়ে, এতগুলো ব্লাউজ করে দিয়েছি বলে ড্রেস চেঞ্জ করতে যেও না কিন্তু অতগুলো, যদি সময় না থাকে করবে না। ঠিক এই কারণে বড় বৌদি আমি তোমাকে বলছিলাম যে তুমি আমাদের সঙ্গে সন্ধ্যেবেলা অনুষ্ঠানটায় চলো। অন্তত ওর সাজগোজটা ঠিক হচ্ছে কিনা তুমি তো দেখে দিতে পারতে, বলো। হ্যাঁ মাম্মা, তুমি প্লিজ চলো না আজকে। আর আমি সবকিছু গুছিয়ে পড়তেও পারবো না, প্লিজ চলো, প্লিজ প্লিজ চলো। কেন ন্যাক করছো রোজা? আর শাহানা, তুমি তো জানো যে আমার আজকে ভীষণ ইম্পর্টেন্ট কাজ আছে। আমার ট্যুরে যাওয়ার আগে এই লাস্ট আমার মিউজিক রিহার্সাল, আমাকে যেতেই হবে। তুমি ওকে কেন উস্কে দিচ্ছ বারবার? মাম্মা, তুমি তো এর আগেও 1000 বার ট্যুরে গেছো। আচ্ছা, রিহার্সাল না করো তো তুমি কোনোদিন ভুল ত্রুটি করোনি বলো? ভুল ত্রুটি যাতে না হয় তার জন্যই বারবার রিহার্সাল করতে হয় রোজা, এটা বোঝার চেষ্টা করো। আর তুমি তো খুব ভালো করে জানো আমি ভীষণ পারফেকশনিস্ট। তোমাকে আর কি বা বলবো, কিন্তু শুনলাম তুমি তো রিহার্সালে দেরি করে যাও, টাইম মেনটেন করো না। এনিওয়ে, আচ্ছা তোমাদের কলেজে তো ড্রেসার থাকবেন, উনি তোমাকে হেল্প করে দেবেন। হ্যাঁ, আর এটা তো নার্সারির প্রোগ্রাম নয় রোজা যে তোমার মা সব সময় তোমার সঙ্গে সঙ্গে থাকবে, তা কখনো হয়? তো বড় হয়ে গেছো। আর আমার যতদূর মনে পড়ে তুমি যখন ছোটবেলায় ফাংশন করতে যেতে, শাহানা তোমাকে সাজিয়ে দিত। আরে আরে আরে, কি হলি খালি বসে পড়লে কেন? আমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, ভাঁজগুলো নষ্ট হয়ে যাচ্ছে রোজা। নষ্ট হচ্ছে তো হোক গিয়ে, তুমি তোমার প্রোগ্রামে যাচ্ছ না, তাহলে আমি কেমন নাচ করছি, কেমন সাজছি তা নিয়ে তোমার মাথা ব্যথা করার তো কোনো দরকার নেই। করছি তার কারণ তুমি ফেমাস ডান্সার সুদেষ্টা বসুর মেয়ে, তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সামনে বার্থডে আসছে না? ওই দিনটা আমি কোনো কাজ রাখবো, দেখে নিও। সত্যি? প্রমিস করলাম। আচ্ছা রোজা, তুমি তো বড় হয়েছো মা, কলেজ শেষ হলে যদি মা যায় সঙ্গে তাহলে সবাই হাসবে না? কেমন লাগবে বলো তো দেখতে?
শাহানা এই সবগুলো একটু গুছিয়ে রেখো, হ্যাঁ? আমার ভীষণ দেরি হয়ে গেছে। আমি যাই। ও মাম্মা, হ্যাঁ আবার কি হলো? আমার দেরি হয়ে যাচ্ছে মা। অল দ্য বেস্ট। খুব ভালো হবে তোমার প্রোগ্রাম। সবাই তোমার খুব প্রশংসা করবে। যাই এবার। ওই দেখ, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। আবার কি হলো? এই দেখো, আমি নিজের হাতে ইস্ত্রি করে নিয়ে এসেছি, তোমায় খুব মানাবে। দেখেছো বাবা, এই জন্যই আমি দাদাভাই পাঞ্জাবিটা পড়তে চাইছিলাম না। তোমরাই বলো, বিয়ের এই জমকালো পাঞ্জাবি পরে আমি স্টেজে উঠবো? ও মা, ক্ষতি কি? এটা পড়লে তোমায় খুব ভালো লাগবে, আলোতে ঝলমল করবে, সবাই তোমায় দেখতে পাবে। দাঁড়াও দাঁড়াও, ফার্স্ট অফ অল আমি স্টেজে উঠবোই না। গানের দলের সাথে আমি স্টেজের সাইডে থাকবো, আর সেখানে সেরকম আলো টালো নেই। আর স্টেজে তো নৃত্যনাট্য হবে। আর সেকেন্ডলি দলের ছেলেরা মেয়েরা সাদা পাঞ্জাবি লাল সাদা শাড়ি পরবে, আর সেখানে যদি আমি হঠাৎ করে রাজা গজা সেজে যাই, সবাই তো হাসবে। তাতে কি, তুমি তো লিড সিঙ্গার, নিজেকে আলাদা দেখানোর জন্য তো এরকম জামা তুমি পড়তেই পারো। আমি যে সবার সাথে মিলেমিশে কাজ করায় বিশ্বাসী বৌদি, নিজেকে সবার থেকে আলাদা করতে যাবই বা কেন? তোর দাদাভাই এত শখ করে পাঞ্জাবিটা রেখে গেল, পড়বি না? মা প্লিজ, আমি দাদাভাইকে বুঝিয়ে বলবো। তুমি তো জানো এরকম জমকালো জামা কাপড় পরতে আমার অস্বস্তি হয়। বৌদি ভাই প্লিজ, তুমি আমার সাদা পাঞ্জাবিটা আয়রন করে নিয়ে এসো, ওটাই ভালো। ধন্য জেদ তোমার। বেশ, তুমি রেডি হয়ে নাও, আমি তোমার সাদা পাঞ্জাবি আয়রন করে নিয়ে আসছি। আমরা কিন্তু তোমার মতো সাদা মাটা জামা পরে যাব না, বেশ সেজে গুজে যাব, তখন কিন্তু আপত্তি করতে পারবে না। তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এবার তুমি দয়া করে দাদাভাইয়ের পাঞ্জাবিটা আলমারিতে গিয়ে রেখে আসো, দেখেই আমার গরম লাগছে। তোদের হিরোইন সে কোথায়? কিছু বলছিলি আমার নামে? মা? হ্যাঁ। ও, তোকে খেতে দি, বেরোবি তো? তার আগে বলো তুমি কাঁদছিলে কেন? এড়িয়ে গেলে চলবে না। আসলে আজ সকাল থেকে খুব বোনটার কথা মনে পড়ছে। তুই আজ ফাংশন করবি, কত লোকে দেখবে, কত প্রশংসা করবে জানিস? ছোটবেলায় না আমাদের দুই বোনেরও খুব ইচ্ছা ছিল আমরা স্টেজ শো করব, আমাদের অনেক নাম হবে। যাক, সেসব তো হলো না, কিন্তু তোর মাসিমণি যদি তোকে গাইতে দেখতো, খুব ভালো লাগতো রে, তার খুব ভালো লাগতো। মাসিমণি তো তোমার মধ্যেই আছে মা, কোথাও হারিয়ে যায়নি। আজ আমি তোমার আর মাসিমণির জন্য গান গাইব। মাসিমণি যেখানেই থাকুক না কেন ঠিক ফিল করবে। একদিন তো দেখা হবেই, তখন জিজ্ঞেস করে নিও। পাগল কোথাকার। শ্বশুর
দেখতে দে। আরে বাস, কি সুন্দর লাগছে রে রোজাকে। যেন সত্যি সত্যি স্বর্গ থেকে নেমে এসেছে। আর ড্রেসটাও একদম পারফেক্ট হয়েছে। দূর, রোজার ড্রেস দেখে আমার আর এই ভাড়া করা জামা কাপড় পরতে একদম ভাল লাগছে না। তা বললে তো হবে না মামুনি, একটু পরে সমুজ্জ্বল চলে আসবে, আর এসে যদি দেখে যে তুই তখনও রেডি হসনি, তাহলে তোর অবস্থা রোজার মতো হবে কিন্তু। সত্যি বাবা, সমুজ্জ্বল দা রোজার দেরি নিয়ে এত কথা শোনায় কেন কে জানে? আমরাও তো দেরি করে আসি কত সময়। যাকে এসব নিয়ে ভেবে আর কি করবি, আজকে অনুষ্ঠানটা ভালোই ভালোই উতরে গেলে বাঁচি। উফ, আমার কি টেনশন হচ্ছে। এতবার রিহার্সাল দেওয়ার পরেও মনে হচ্ছে সব ভুলে যাব। এই জাগরণে যায় বিবাহরী গানটার পরেই আমার এন্ট্রি তো। আরে কি বলছিস, তারপরে কেন হবে? তুই তো গানটা নিয়ে এন্ট্রি করছিস। তোর ভীষণ টেনশন হচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। আমার কানে না একটু ফিসফিস করে বলে দিস। তোর আর দেরি করিস না, এমনিতেই এতজনের মেকআপ করতে অনেকটা সময় লেগে যাবে। আমরা সেজে কি করব? আজ তো রোজার উপর থেকে কেউ চোখ ফেরাতেই পারবে না। এমনিতেই রোজা লিড রোল করছে, তারপর যা ফাটাফাটি লাগছে না। আচ্ছা শোন, ওকে দেখে কেউ আবার ফিদা টিদা না হয়ে যায়। বাজে বকিস না তো। আমার মাম্মা কি বলে জানিস? মাম্মা বলে এসব সাজটাজ কিচ্ছু না, স্টেজে যদি একটুখানি ভুল হয় তাহলেই পাবলিক পচা ডিম নিয়ে ছোড়ার জন্য রেডি হয়ে বসে থাকবে। ধুর, সে তো ক্লাসিক্যাল ডান্সে। তাছাড়া তুই এত বড় একজন ফেমাস ডান্সারের মেয়ে, তোর তো ভুল হওয়ার কোনো চান্সই নেই। আমি জানি তুই না স্টেজে আর জাস্ট কাঁপিয়ে দিবি। এই তোদের আর কতক্ষণ লাগবে রে? সমুজ্জ্বল দা বলছে স্টেজে গিয়ে একবার লাইটের মার্কিংটা ঠিক আছে কিনা দেখে নিতে। আমার তো এখনো চুল বাঁধাই হয়নি, কি করে যাব? এই আমার কস্টিউমটা একটুখানি ঠিক করে দে না রে। দেখ না, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, কিছুতেই ম্যানেজ করতে পারছি না। আমি নিজেই এখনো রেডি হইনি, এরপর যদি তোর ড্রেস ঠিক করতে হয়। এই শ্রীজা, ওর কস্টিউমটা একটু ঠিক করে দে না। হ্যাঁ বুঝে গেছি, বকুনি না খাওয়া অব্দি তোরা কেউ কিছু করবি না, তাই তো? তোদের হিরোইন সে কোথায়? কিছু বলছিলি আমার নামে? এই দাঁড়া দাঁড়া স্বর্ণালী, ও বোধহয় সমুজ্জ্বলের কাছে রিপোর্ট করতে গেল। এই রে, আজকে সবাই মিলে ঝাড় খাবো। এমনিতেই আমাদের ড্রেস মেকআপ সব বাকি রয়ে গিয়েছে। ও বলাই দা, রোজাকে রেডি করতে আর কতক্ষণ লাগবে তোমার? এই তো জাস্ট একটু টাচ আপ দিচ্ছি। আমাদের সবার যার কি দরকার, একজন গিয়ে লাইটটা দেখে নিলেই তো হয়ে গেল। শ্রাবণী দি শোনো, সমুজ্জ্বলদাকে তাহলে তুমিই বলো। এমনিতেই যা কথা শোনায়, তার উপরে এখনো আমরা রেডি হইনি দেখলে ওরে বাবা। জানতাম তোরা সাজতে 14 ঘন্টা লাগাবে, সব কটা কেয়ারলেস। ওটা বাজে দেখেছিস? প্রোগ্রাম শুরু হতে কিন্তু হার্ডলি 1 ঘন্টা আছে। সৌভিককে আমি বলেছিলাম আমাকে এই সময় জড়াস না, শুনলো না। অসম্ভব এদের নিয়ে প্রোগ্রাম করা। আরে তুমিও তো চাপ নিচ্ছ কেন? 1 ঘন্টা তো সময় আছে। 1 ঘন্টা অনেক সময়। তুমি দেখো আমাদের সবার সাজগোজ কমপ্লিট হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি কিচ্ছু চিন্তা করো না। আহা, লাইটটাকে দেখবে, নাচের সময় একটু ওদিক ওদিক হলেই তো চিৎকার জুড়বি। আমি কোনো কথা শুনতে চাই না। যে অবস্থায় আছিস সেই অবস্থায় স্টেজে চল, কুইক। আর তোদের হিরোইন সে কোথায়? কেন, তাকেও স্টেজে যেতে হবে নাকি এখন? গেলে তার নিজেরই ভালো। তবে সে আদৌ এসে পৌঁছতে পেরেছে নাকি আজও? সত্যি সব বড়লোকের মেয়েদের নিয়ে না যত সব। কিছু বলছিলি আমার নামে?